বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই লাইভে আবার ফিরে আসলাম। আজকে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট চ্যাপ্টারের এপিসোড নাম্বার 8. So today now I will discuss about properties of determinants. Already completed 6 properties, and today I will discuss about new properties. 7 properties already completed. So now I will discuss about properties number 8. So let's go. তাহলে 8 নম্বর প্রপার্টিজ এখানে কি বলছে? এখানে বলছে নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে, নির্ণায়কের কোনো সারি এবং কলামের প্রত্যেকটি ভুক্তিকে কোনো স্থির সংখ্যা দ্বারা গুণ করা হলে নির্ণায়কের মানকে ওই স্থির সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। এটা আসলে কি বুঝি আমরা একটু দেখি চলে। নির্ণায়কের মানকেই ওইটা স্থির সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। আচ্ছা, আমরা তো আলোচনায় চলে যাব, তার আগে একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। আমার এই শিক্ষার্থীরা কী জনগণ কী এখানে কমেন্টস করছে একটু দেখে আসি। তাহলে চলেন আমরা একটু ইনশাল্লাহ কমেন্ট সেকশনে চলে যাব। চলে গেলাম, অলরেডি চলে এসেছি, অলরেডি ক্লাসে চলে এসেছি। হ্যাঁ, আপনারা এখন কমেন্ট সেকশনে কমেন্টস করেন, নো প্রবলেম, কমেন্ট সেকশনে কমেন্টস করেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফাক বিন মাহমুদ, সালাম বস। ওয়ালাইকুম আসসালাম। দেখতে থাকো এবং সুন্দরভাবে এনজয় করো, আশা করছি আরও সুন্দর লাগবে। এবার দেখো, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে কোনো স্থির সংখ্যা মানে কি? কোনো ধ্রুব সংখ্যা, সাপোজ 2, 3, -2, 3/2, √7, এইগুলো আর কি গুণ করা হলে, মানে কোনো নির্ণায়কে কোনো স্থির সংখ্যা দ্বারা গুণ করা হলে নির্ণায়কের মানকে ওই স্থির সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। চলেন যেটা কীভাবে একটু দেখি তো। আমরা প্রথমে এই প্রমাণ, হ্যাঁ, তারপরে প্রয়োগ যাব আমরা ম্যাথের ক্ষেত্রে। আজকে আমরা প্রয়োগ শুরু করবো ইনশাল্লাহ। সাপোজ একটা নির্ণায়ক লিখতেছি আমরা, ধরি 2, 3, 4, 1, 6, 5, -2, 7 অ্যান্ড হচ্ছে 4, তাই না? এটা একটা নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কে একটা স্থির সংখ্যা আমি 3 দ্বারা গুণ করলাম। তাহলে এটা হচ্ছে স্থির সংখ্যা, তাই না? এটা হচ্ছে স্থির সংখ্যা, কারণ এর মান স্থির সংখ্যা, কারণ এর মান ধ্রুবক বা স্থির, তাই না? আপনি 5 লিখতে পারেন, 7 লিখতে পারেন, 8 যেটাই লিখবেন একটা, এই জন্য স্থির একটা আপনাকে করতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে স্থির সংখ্যা। ওকে, এখন দেখেন, তাহলে এই নির্ণায়ককে এই স্থির সংখ্যা দ্বারা গুণ করার অর্থ হলো এই নির্ণায়কের মানকে স্থির সংখ্যা দ্বারা গুণ করা। চলো তো দেখি কীভাবে হয়। এই পাশে আমরা নির্ণায়কের মান লিখবো, হ্যাঁ, আর এই পাশে আমরা গুণ করবো। দেখা যাক, চলেন 2, 3, 4, 1, 6, 5, -2, 7 অ্যান্ড 4। এইবার দেখেন, আমরা এই কোনো নির্ণায়ককে একটা স্থির সংখ্যা দ্বারা গুণ করার অর্থ হলো ওই নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে সেই স্থির সংখ্যা দ্বারা গুণ করা। তাহলে এই 3 দ্বারা আমরা কাকে গুণ করব? 3 দ্বারা আমরা 2 নম্বর সারিকে গুণ করব। তাহলে 2, 3, 4, তাহলে 2 নম্বর সারিকে যদি 3 দ্বারা গুণ করি আমরা, তাহলে কি হচ্ছে? 3, 18 অ্যান্ড 15। ওকে, এইবার দেখেন, এইবার -2, 7 অ্যান্ড 4। ওকে, এইবার দেখেন, এটাকে আমরা এরকমই রাখবো। দেখবো প্রথম সারি বরাবর বিস্তার করি। আচ্ছা, বিস্তার দুটো একসাথে করবো নি আমরা, হ্যাঁ, লেটস গো। তাহলে 3, 2, 3, 4, 1, 6, 5, -2, 7 অ্যান্ড 4। ওকে, দেখেন তো, এই নির্ণায়ককে আমরা স্থির সংখ্যা দ্বারা গুণ করছি, আর এই পাশে করব কি? নির্ণায়কের মানকে স্থির সংখ্যা দ্বারা গুণ করব। সো দেখা যাক কি আসে। বা এখন দেখেন, আমরা প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, দুটোর ক্ষেত্রেই প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা। চলেন তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, তাহলে এখানে কি থাকতেছে আপনারা দেখেন। এইবার এটা সম্পর্কে আমরা একটু দেখি। এই সারি বরাবর বিস্তার হবে আমাদের, তাই না? সরি বাবু, সরি, সারি বরাবর আমরা বিস্তার করব, প্রথম সারি বরাবর বিস্তার হবে। ওকে, তাহলে এই সারি বরাবর বিস্তার করতে গিয়ে এখানে আমরা আরেকটা কর্মকাণ্ড ঘটাবো। ওকে, তাহলে চলেন তো প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা। কিভাবে লেখা যায়, হ্যাঁ, লেটস গো। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করতে গেলে আমরা এই যে 2 আছে,
2 নিলাম, এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে কত হয় 4 8 32 72, তাই না? এটা হচ্ছে 35 105, ঠিক আছে না? 4 8 32 105, ঠিক আছে। ওকে, এইবার চলেন প্লাস, তারপর কত -3 এখন এদিকে আসো বাবু তুমি একটু, হ্যাঁ চলে আসো। ওকে, এবার দেখেন 3 4 12, ওমা ছিছি, 3 4 12 তুমি লিখতে পারো, তারপরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস, তাই না? প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 15 2 30, ক্লিয়ার? এইবার তারপরে চলেন আমরা এটাকে নিয়ে যাবো এখানে, তারপরে কী লিখবো আমরা +4, এই সেই 4, এই বরাবর সারি এবং কলাম বাদ, 3 7 21 অমর 21, যার জন্য এই শফিক যাতা করেছিল, প্লাস রফিক শফিক জব্বার আছে না, সেই শফিক, এই শফিক, হ্যাঁ রফিক শফিক জব্বারের শফিক। এবার 3 7 21 একটু ভাব মারলাম আর কি, প্লাস মাইনাসে মাইনাস আছে প্লাস, আর এটা 36। ওকে, এখন এই পাশে কি দাঁড়ালো একটু দেখেন, এই পাশে আমরা 3 নিলাম, পুরো নির্ণায়কের মানকে স্থির সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এই বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে একই ঘটনা ঘটবে। তুমি একটু এদিকে আসো তো বাবু, হ্যাঁ তুমি একটু এদিকে আসো বাবু। ওকে, হ্যাঁ এখন দেখেন, তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ দিলাম, তাহলে 4 6 কত হচ্ছে, 4 6 24, 24 4 6 24, 24 মাইনাস 35। ওকে, তারপরে -3, এই বরাবর সারি এবং কলাম বাদ, তুমি একটু আসো বাবু, হ্যাঁ তাহলে কত হচ্ছে 1 আর 4 গুণ করলে 4 মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে +10, তারপরে +4, এই বরাবর সারি এবং কলাম বাদ, এটা গুণ করেন কত কত হচ্ছে 7, গুণ করে 7 মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে +12। ওকে, এটা গুণ করে দেন। এখন চলেন তো এই পাশে মান কত আসছে, এই পাশের মান কত আসছে একটু দেখে। এটা কী করলাম, নির্ণায়কের মানকে স্থির সংখ্যা দ্বারা গুণ করছে, আর এই পাশে নির্ণায়ককে স্থির সংখ্যা দ্বারা গুণ করছে। নির্ণায়কের প্রপার্টিজ হলো কোনো স্থির সংখ্যা দ্বারা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করা যায়, তাই না? এবার চলেন তাহলে এখান থেকে আমরা একটু ঘটনা অন্যদিকে ঘটাবো। একটু তুমি একটু উপরের দিকে ওঠো বাবু, একটু হালকা ওঠো, হ্যাঁ তুমি একটু এদিকে থাকো। ওকে, এখন চলেন আমরা দেখি ওই বাম পাশে কী মান আসে। সবাই অ্যাটেনশন, পে অ্যাটেনশন টু মাই ইউজিং ক্যালকুলেটর। সো লেটস গো টু ব্র্যাকেট স্টার্ট 72 মাইনাস 105 ব্র্যাকেট ক্লোজ, -3 ব্র্যাকেট স্টার্ট 12 প্লাস 30 ব্র্যাকেট ক্লোজ, +4 ব্র্যাকেট স্টার্ট 21 প্লাস 36 ব্র্যাকেট ক্লোজ, +4 ব্র্যাকেট স্টার্ট। ও আল্লাহ, হয়ে গেছে তো মনে হয়, তাই না? দেখি 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 কী কী হলো, 4 21 36, তারপরে 3, ওকে 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 2 72, তারপরে আসো তো বাবু দেখি কী লিখছি, 3 12 30 অ্যান্ড 4 21। ওকে ঠিক আছে, মনে হয় ঠিক আছে। হ্যাঁ আসো বাবু, আসো 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 আসো, আরেকটু আসো। ওকে ঠিক আছে, তাহলে এইগুলো চাপ দেন, কত আসে 36। তাহলে বাম পাশে আসলো কত 36 ইকুয়াল। এখন ডান পাশে কী আছে সেটা একটু দেখবো আমরা। চলেন ডান পাশে কি আপনারা এখানে দেখতে পারেন পপ আপ ডিসপ্লে আর ক্যালকুলেটর ডিসপ্লে, বোথ ডিসপ্লে সেম স্ক্রিন, সো নো প্রবলেম। এখানে পুরোটাকে লিখে নিই, তারপর 3, এদের 3 ব্র্যাকেট স্টার্ট, আবার ব্র্যাকেট স্টার্ট, না ব্র্যাকেট স্টার্ট দেব না, 3, তাহলে 2 ব্র্যাকেট স্টার্ট 24 -35 ব্র্যাকেট ক্লোজ, -3 ব্র্যাকেট স্টার্ট 4 + 10 ব্র্যাকেট ক্লোজ, +4 ব্র্যাকেট স্টার্ট 7 + 12 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ। এবার ইকুয়াল চাপ দিতে ভয় লাগছে, যদি না হয় তাহলে কি হবে দেখে একটু। ও হয়েছে, ওকে ওকে, তাহলে 36। তাহলে বোঝা গেল যে কোনো নির্ণায়ককে কোনো স্থির সংখ্যা দ্বারা গুণ করা যা মান হবে, ওই নির্ণায়কের মানকে সেই স্থির সংখ্যা দ্বারা গুণ করলে একই হবে। তাহলে সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযুক্ত গুলো একটা লেডিস স্মাইল দিয়ে দাও, হ্যাঁ একটা লিপস্টিক স্মাইল দিয়ে দাও, সুন্দর অমায়িক ভদ্র লিপস্টিক স্মাইল। ওকে,
আর কি কমেন্ট সেকশনে আসতেছে দেখি, একটু কমেন্টস করতে থাকেন। আমি আমার সাথে প্রস্তুত, শুরু করে দেন স্যার। শুরু করে দিয়েছি আপাক, নো প্রবলেম। ওকে ওকে, অলরেডি শুরু। সো লেটস গো। একটু ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো রেডি করতে করতে সময় লাগলো, তো আমি একাই সব কিছু ঘটনা ঘটাই। আজকে কিন্তু লাইভে একটা গান হবে, ঠিক আছে? একটা গান হবে, গান হবে আজকে, গান গান হবে, গান। আপনারা দেখতে থাকেন, শেষে যে লাইভ একটা গান হবে, শেষে বা মাঝে, কখন হবে বলবো না, দেখা থাকতে হবে। শেষে অথবা মাঝে অথবা কোনো এক সময় একটা সুন্দর গান গেয়ে দেবো আজকে। ক্লিয়ার? ওকে ওকে, এবার চলেন আমরা 9 নম্বর যাবো। এখানে কি বলছে, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলাম এর প্রতিটি ভুক্তি একাধিক পদ নিয়ে গঠিত হয়। একাধিক পদ মানে কি, তুমি একটা পদ আর সে একটা পদ, মাঝখানে কি প্লাস, না তুমি আর সে, মাঝখানে মাইনাস থাকতে পারে, এটা একটা পদ এটা একটা পদ। এরকম বলা হচ্ছে যদি কোনো নির্ণায়কের কোনো সারি অথবা কোনো কলাম, ধরেন এটা এই কলাম, দেখেন তুমি সে না, এটা হচ্ছে তুমি সে না, এটা একটা এভাবে দিব না, এভাবে দেব না, এভাবে না দিয়ে আমরা একটু কাজ করি। ধরেন তুমি সে, তারপরে এখানে আসে হচ্ছে উনি, উনি, উনি যোগ আপনি, আপনি, আপানি, আপানি, আপনি। তারপরে ভিলেন, ভিলেন যোগ নায়িকা, নায়িকা। এরকম দেখেন তো এই কলামটা কয়টা, এই কলামটা, এই কলাম কয়টি পদের সমন্বয় আছে? 2টি পদ, 2টি পদ। সব এখানে একটা কথা, সবগুলো কিন্তু প্লাস থাকতে হবে। যদি মাইনাস থাকে এরকম, তাহলে কি করব আমরা, তখন আমরা প্লাস করে নেব এরকম। এটা যদি মাইনাস থাকে তাহলে এরকম করে নেব আমরা, ভিলেন যোগ নায়িকা, নায়িকা। আর ওই মাইনাসটাকে আমরা করব কি, এই মাইনাসটাকে, এই বাবু তুমি ওদিকে যাও তো, এই কে 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 কে, হ্যাঁ এই মাইনাস তুমি একটু ঘুটুমুটু করো না, তুই মা ছি এরকম কেন হলো, মাইনাস তুমি যাও বাবু, হ্যাঁ এইটা ঘুরো বাবু, ঘুরো 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 ঘুরো, হ্যাঁ মাইনাসটাকে আমরা এখানে দিয়ে এভাবে তখন লিখতে পারবো। এই অর্থাৎ এই সবগুলো প্লাস করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তি এরকম একাধিক পদের সমন্বয়ে গঠিত হলে তবে ওই নির্ণায়কে একাধিক নির্ণায়কে প্রকাশ করা যায়। যেরকম এই পাশটাকে নিয়ে একটা নির্ণায়ক লিখবো আমরা, এই পাশটাকে একটা নির্ণায়ক লিখবো, আবার এই পাশটাকে আরেকটা নির্ণায়ক লিখবো, মাঝখানে কী চিহ্ন, প্লাস প্লাস এবং প্লাস। ওকে, তাহলে চলেন আমাদের এই বলার থেকে প্র্যাকটিক্যালে চলে যায়। একটু প্র্যাকটিক্যাল মনে হয় বেশি ভালো লাগবে। কোনো নির্ণায়কে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তি একাধিক পদ দ্বারা গঠিত হলে, প্রত্যেকটি ভুক্তি যদি একাধিক পদ দ্বারা গঠিত হয় তবে নির্ণায়কটি একাধিক নির্ণায়কের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। কিভাবে চলেন দেখা যাক। এবার এ না, আমি এভাবে লিখবো না, আমি এভাবে লিখবো 2 যোগ 3 4 and 6, 5 minus 2 7 আর 2, 6 plus 1 1 আর 0। দেখেন তো এই নির্ণায়কের এই এখানে তো প্লাস আছে, নাই তো প্লাস, না না তো হবে না। ওই যে যেটা বললাম, তখন আমরা কি করব, এটাকে প্লাস করে নিব আর পরে মাইনাস, ওটা পরে লিখতেছি, একটু দেখেন। তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, দেখেন প্লাস আর হেজে মাইনাস, দেখছেন? তাহলে প্লাস মানে যে কী হলো মাইনাস, কিন্তু সবগুলো প্লাস করে নিচ্ছি আমরা, তাই না? তাহলে এটাকে দুইটা নির্ণায়কের সমষ্টির রূপে প্রকাশ করা যায়। কেন সমষ্টি? এই যে মাঝখানে যেহেতু সমষ্টি চিহ্ন আছে, মাঝখানে সমষ্টি চিহ্ন আছে, এই জন্য সমষ্টি। যদি মাঝখানে সবগুলোতে মাইনাস থাকে তাহলে অন্তরফল রূপে প্রকাশ করা, মানে বিয়োগ রূপে প্রকাশ করা। অর্থাৎ মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা দুইটা নির্ণায়কের মাঝে ব্যবহার করব। কীরকম একটু চলেন তো দেখি, মাঝে ব্যবহার করব। লেটস গো। এবার দেখেন তাহলে আমরা কি করব, 2 মানে এই নির্ণায়কের মান যাওয়া হবে, আপনারা একটু খেয়াল করেন, 2 5 6, এই যে 2 5 6 আর 4 7 1 4 7 1 6 2 0। মাঝখানে কি চিহ্ন বলেন তো দেখি, বলেন তো প্লাস প্লাস প্লাস, এই সেই প্লাস। ক্লিয়ার? এখন দেখেন এই পাশেটাকে আমরা কি লিখতে পাচ্ছি, এই পাশে লিখতে পাচ্ছি আমরা 3, তারপরে -2, তারপরে 1, 4 7 and 1, 3 -2 আর 1, 4 7 1, তারপরে 6 2 আর হচ্ছে 0। ক্লিয়ার? বুঝতে পারছেন?
তাহলে এই নির্ণায়কের মান যা হবে, এই নির্ণায়ক এবং এই নির্ণায়কের মানের যোগফল তাই হবে। তাহলে চলেন তো দেখা যাক এটা হয় কি না, একটু দেখি। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করছেন তো? কমেন্টস করতে থাকেন, আরও বেশি বেশি করে কমেন্টস করেন, বেশি বেশি করে করেন, বেশি বেশি করে করেন। আমি বেশি বেশি করে উত্তর দেবো না। হ্যাঁ, বেশি বেশি কমেন্টস, বেশি বেশি উত্তর। ওকে 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 এবার চলেন, তাহলে আমরা দেখতেছি একই মান হয় কিনা। এখন আমরা সাজুগুজু করতেছি। হ্যাঁ, আচ্ছা প্রথম সারিবার, আচ্ছা আরেকটু সাজুগুজু করে নিই পাশে। হ্যাঁ, তাহলে কী হবে? 3 2 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 6 1 7। এখানে কত? 4 7 1, 6 2 0 ইকুয়াল বলেন 2। এবারে এর পাশে মান বের করে নেবো। হ্যাঁ, প্রথম সারি বরাবর বিস্তার করি, তা না করে যাই। চলেন 2, এই বরাবর সারি এবং কলাম। এই দেখেন এই এটা, আবার এই দেখেন এই এটা। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করে 2 আছে, এবার সারি এবং কলাম বাদ, তাহলে কি থাকবে বলেন? তাহলে থাকবে হচ্ছে 0 -2, 0 -2 প্লাস তারপরে কি -4। এই বরাবর সারি এবং কলাম, সারি এবং কলাম, সারি এবং কলাম বাদ, 0 -12, 0 -12, এই যে 0 -12। তারপরে এটা এই বরাবর যাবে +6, +6, সারি এবং কলাম বাদ 5, আর এখানে কত? 5 - 42, ক্লিয়ার? 42। তারপরে দেখেন এই যে এই প্লাস হচ্ছে এখানে। তাহলে এইবার একইভাবে এটার এই বরাবর আমরা বিস্তার আসো পাবো। হ্যাঁ, তাহলে কী থাকবে এখানে? 3, এই সেই 3 না, ছি 3, এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে 0 -2, তারপরে -4। তুমি একটু সরে আসো তো বাবু। হ্যাঁ, এই বরাবর সারি এবং কলাম বাদ, -0 -2, এই যে -0 -2, তারপরে +6। এইবার তুমি একটু সরে আসো বাবু, হালকা সরে আসো। হ্যাঁ, তাহলে কি হবে এখানে? -2 -7। ওকে, এখন বাম পাশের মান যা হবে ডান পাশের মান তাই হবে। চলেন তো দেখা যাক এটাকে আমরা একটু, এ পাশে তো একটু লিখতে হবে, তাই না? চলো একটু লিখি। তাহলে এই যে প্রথম সারি ছিছি, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার। তুমি একটু চলে আসো বাবু। ও মা ছিছি, এভাবে কেন হলো? এবার আসো। ওকে, এইবার দেখেন এই, তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করতেছি। 5, এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে 0 0 -2 -4, এই বরাবর সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ, সারি কলাম বাদ, তাহলে কত হবে? 0 বাট 0 -14, 0 -14 +6। তুমি একটু সরে যাও। হ্যাঁ, তাহলে কত হবে? 6 নিলে হবে 3 -49, তাই না? ইকুয়াল। তাহলে এইবারে ডান পাশে কী আসে একটু দেখে নিই তো আমরা। চলেন তো এই পাশে কী আসে একটু দেখি। হ্যাঁ, এই পাশে কী আসে একটু দেখি আমরা। পপ আপ, এখানে যাও তোমরা, তোমাকে দেখুক সবাই। এটা 2 ব্র্যাকেট স্টার্ট, -2 ব্র্যাকেট ক্লোজ, কারণ 0 লেখার দরকার নাই, -4 ব্র্যাকেট স্টার্ট, -12 ব্র্যাকেট ক্লোজ, +6 ব্র্যাকেট স্টার্ট, এমা চিচি, +6 ব্র্যাকেট স্টার্ট, 5 -42, 5 -42 ব্র্যাকেট ক্লোজ, +3 ব্র্যাকেট স্টার্ট, -2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে -4 ব্র্যাকেট স্টার্ট, -4 ব্র্যাকেট স্টার্ট, -2 ব্র্যাকেট ক্লোজ, +6 ব্র্যাকেট স্টার্ট, -2 -7 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল -230। ওই পাশে যদি -230 না হয় তাহলে কিন্তু আমাদের ভাব ছুটে যাবে। দেখি এটা আরেকবার দেখি এটা হয়েছে কি না। সুবহানাল্লাহ, আচ্ছা হয়েছে মনে হয়, দেখা যাক। এবার ওই পাশে দেখি আমরা। হ্যাঁ, এবার 5 ব্র্যাকেট স্টার্ট,
minus 2 bracket close, minus 4 bracket start, minus 14 bracket close, plus 6 bracket start, 3 minus 49 bracket close equal ও সেরকম হয়ে গেছে। তাহলে অতএব -230 ইকুয়াল -230। তাহলে কি বোঝা গেল যে কোনো নির্ণায়কের যে কোনো একটি এরকম কলাম অথবা যে কোনো একটি সারি যদি একাধিক পদ মানে একের অধিক পদ, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, এরকম সমষ্টি রূপে থাকে, তাহলে তাদেরকে আলাদা আলাদা নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এখন এটে এবং এটার মান বের করে যোগ করে যা হলো এইটার মান বের করে তাই হলো। সো নো প্রবলেম। এগুলো আমরা বিস্তার না করে এইভাবে আমরা মানগুলো প্রমাণ করতে পারি। আর এখান থেকে তো বিস্তার করছি আমরা, তাই না? সো প্রপার্টিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে চলেন এবার 10 নম্বর প্রপার্টিস কি বলছে। নির্ণায়কের কোনো সারি অবলিক কলামের প্রতিটি উপাদান অন্য সারি বা কলামের অনুরূপ উপাদানের একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ম্যাথ করার ক্ষেত্রে যতগুলো ম্যাথ করব তার মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলেন এটা কীরকম বলা হয় দেখা যাক। এখানে বলছে কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি উপাদানকে অন্য একটি সারি বা কলামের অনুরূপ উপাদানের একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কীরকম একটু দেখি। সাপোজ 1 5 4 2 3 7 4 6 5 এটা একটা নির্ণায়ক, তাই না? এই নির্ণায়কের মান যা হবে এবার আমরা করব কি দেখেন, আমরা কিন্তু অনেক সময় কিন্তু ওই যে সমাধান করার ক্ষেত্রে অপনয়ন পদ্ধতি কী লিখি, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 3 নং হতে বিয়োগ করে, তাই না? তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা যে গুণ করলেন তাহলে কি মানে হেরফের হলো না? না, হেরফের হয় না, কারণ সমীকরণ উভয় পক্ষে 2 দ্বারা গুণ করা মানে 2 কেটে যাবে, 2 দ্বারা ভাগ করা মানে 2 নাই হয়ে যাবে। সো এইটা এবং ওইটা সেম কেস। এটা শুধুমাত্র ওখানে অপনয়ন পদ্ধতি করছি আর এটা এখানে করতেছি শুধুমাত্র নির্ণায়ক পদ্ধতি। কীরকম একটু দেখা যায়। সাপোজ দেখেন একটু, আমি রো নাম্বার 1 পরিবর্তন করব কিভাবে, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ করে। সর্বোচ্চ 2টা পরিবর্তন করা যাবে 3টা মাত্রার ক্ষেত্রে, 4টে মাত্রার ক্ষেত্রে 3টা পরিবর্তন করা যাবে, 2টা মাত্রার ক্ষেত্রে পরিবর্তন করার দরকার নেই, সরাসরি মান নির্ণয় করা যাবে। এবার R2 পরিবর্তন করব আমরা কিভাবে, R2 মাইনাস R3 করি। এখন আপনারা একটু খেয়াল করছেন কি যে এই নির্ণায়কের মান যা আসবে এই ঘটনা ঘটানোর পরে যে নির্ণায়কটা আমরা পাবো সেই নির্ণায়কের মান তাই আসবে। আরেকবার, এই নির্ণায়কের মান যা আসবে এই ঘটনা ঘটানোর ফলে যে নির্ণায়কটা আমরা পাবো সেই নির্ণায়কের মান তাই আসবে। চলেন তো দেখি কি তাই আসে, দেখি একটু। তাহলে রো নাম্বার 1 পরিবর্তন করব কিভাবে, 1 থেকে 2 বিয়োগ, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কথা হয় -1, 5 থেকে 3 বিয়োগ করলে কথা হয় 2, 4 থেকে 7 বিয়োগ করলে -3। তাহলে 1 নম্বর রো পরিবর্তন হয়েছে, এই দুটো বিয়োগ করে যা হয় তা করে। এবার 2 নম্বর রোটাও পরিবর্তন করব আমরা, দেখেন এখানে 2 নম্বর রোটাও পরিবর্তন করব। 2 নম্বর রো কীভাবে পরিবর্তন করব, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ করলে যা হয় তা করে। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কথা হয় -2, 3 থেকে 6 বিয়োগ করলে কথা হয় -3, 7 থেকে 5 বিয়োগ করলে কথা হয় -2, ঠিক আছে না? তারপরে 4 6 and 5 এটা ওকে। তাহলে আমরা দেখলাম যে এই নির্ণায়কের মান এবং এই নির্ণায়কের মান একই হয় কিনা, তাই তো বলছে, তাই না? আরও কলাম বরাবরও করা যায়, তাই না? যখন আপনি করবেন হয় সারি বরাবর না হয় কলাম বরাবর, একই সাথে সারি এবং একই সাথে কলাম কিন্তু হবে না। ওই যে লেখা আছে সারি ব্র্যাকেটের মধ্যে আবার কলাম, হয় সারি সারি ঘটনা ঘটাবেন না হয় কলাম কলাম ঘটনা ঘটাবেন, ঠিক আছে? অ্যাট এ টাইমে কিন্তু দুটা হবে না, ঠিক আছে না? ওকে, এবার চলেন তাহলে আমরা লিখি প্রথম সারি বরাবর বিস্তার করব। হ্যাঁ, প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করব। চলেন কিভাবে, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা। ওকে, তারপরে দেখেন এই এটা, তাই না? চলেন তো দেখি কি আসে। তাহলে প্রথমে কি আছে 1, এই বরাবর সারি এবং কলাম বাদ, 3 5 15 -42, প্রথমে প্লাস তারপরে মাইনাস, তারপরে এটা কি হলো এই গেল। তাহলে সারি এবং কলাম বাদ 10
10 মাইনাস 28, ওকে, প্লাস মাইনাস প্লাস 4, সারি এবং কলাম বাদ। তাহলে 6 দিয়ে 12, 6 দিয়ে 12 মাইনাস 12। ও কি ভালো লাগলো, দেখি তো সমান হয় কিনা। সমান, এদের সমান চিহ্ন দিলাম আমরা, কারণ সমান হবে তাই তো বলছে, দেখা যাক হয় কিনা। তাই এরপরে তোমাদের তোমরা একটু পাশে আসো না। ও মা, এরকম কেন? তুমি আসো বাবু, হ্যাঁ তুমিও আসো না। ওকে ওকে, এবার চলেন। তাহলে কি হবে এখানে? -1, তারপরে কি দাঁড়ালো বলেন? -1, তারপরে কি দাঁড়ালো বলেন? -1। কি ব্যাপার, কি ব্যাপার, সবাই চলে আসেন। -1, তাহলে -1 নিলাম। এবারও সারি এবং কলাম বাদ। -15, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 12, -2। এবার আবার সারি এবং কলাম বাদ। তাহলে কত হচ্ছে? -10, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 8, -3। এবার আবার সারি এবং কলাম বাদ। কত হচ্ছে? ওমা, তাহলে -12, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস 12, ওকে। তাহলে -3 বরাবর -12 প্লাস 12, ওকে 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 ওকে। এখন চলেন বাম পাশে এবং ডান পাশে কী ঘটনা ঘটছে একটু দেখে আসি আমরা। ওই পাশে লিখি, হ্যাঁ, 1 ব্র্যাকেট স্টার্ট, 1 লেখা লাগে না, তাও লিখলাম 15 মাইনাস 42 ব্র্যাকেট ক্লোজ, -5 ব্র্যাকেট স্টার্ট, 10 মাইনাস 28 ব্র্যাকেট ক্লোজ, প্লাস 4 ব্র্যাকেট স্টার্ট, 12 মাইনাস 12 মাইনাস 12 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত? 63। তাহলে এই পাশে আসলো আমাদের 63। এখন এই পাশে কি আসতে হবে? 63 আসতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ চলেন দেখি, তুমি একটু সরো না এখান থেকে, তুমি একটু উপরের দিকে যাও, হ্যাঁ এখানে থাকো। এবার দেখেন 1 ব্র্যাকেট স্টার্ট, -15 প্লাস 12 ব্র্যাকেট ক্লোজ, -2 ব্র্যাকেট স্টার্ট, -10 প্লাস 8 ব্র্যাকেট ক্লোজ, -3 ব্র্যাকেট স্টার্ট, -12 প্লাস 12। ও এটাও তো 0 আসছে, দেখি দিব, ভয় লাগতেছে যে। এই কী হলো? ও কোথাও ঘটনা ঘটছে হয়তো, দেখি কোথাও ঘটনা ঘটছে নাকি, দেখি তো একটু, না হলে কিন্তু হাড়টি ভেঙে যাবে। হ্যাঁ মানে কোনো হেরপর হবে না? হ্যাঁ হবে না, দেখা যাক কী আসে। তাহলে 15 প্লাস 12, ঠিক আছে। তারপরে -2, 10 প্লাস 8, তারপরে -3, -12, ঠিকই তো আছে। এ পাশে কত আসছে? 1 আসছে। হ্যাঁ তাহলে ওই পাশে কী আছে দেখি তো, একটু ও পাশে চেক করি একবার। 1, 3 5 15 6 7 42, -5 10 28, ঠিক আছে, +4 6 দিয়ে 12, 6 দিয়ে 12 -12, ঠিকই তো আছে। কোথায় ভুল হলো? আরেকবার চেক, একই মান আসতে হবে। হ্যাঁ না তো হবে না, দেখি কোথাও গোলমাল হয়েছে। ব্র্যাকেট স্টার্ট, 15 মাইনাস 42 ব্র্যাকেট ক্লোজ, -5 ব্র্যাকেট স্টার্ট, তারপর দেখবেন যোগ্য কথা ভুলেছে নি, হ্যাঁ তাহলে ঠিক হবে না। তাহলে 10 মাইনাস 28 -5, 10 minus 20, 10 minus 28 ব্র্যাকেট ক্লোজ, +4 ব্র্যাকেট স্টার্ট, 12 minus 12 ব্র্যাকেট ক্লোজ। না কোথায় ভুল হলো, একবার চেক করব। প্রথম সারি পরিবর্তন করছে, এতে বিয়োগ করলে -1 2 -3, ঠিক আছে। দ্বিতীয় রো পরিবর্তন করব আমরা, দ্বিতীয় থেকে এটা বাদ দিলে -2 -3, এই যে এখানে ভুল হয়েছে, এই দেখেন 2 থেকে 4 বিয়োগ করলে -2, 3 থেকে 6 বিয়োগ করলে -7 থেকে 5 বিয়োগ করলে +2, আমি লিখছি -2। তাহলে কি হবে? ছি হবে না তো, কেন ভুল হলো? হবে না। আচ্ছা হোক, এখন দেখা যাক কী হয়। এবার একবার কেয়ারফুলি, হ্যাঁ
একটু মনোযোগ ডিসপ্লে। ও মা ছিছি, এরকম কেন? তুমি এদিকে যাও না। হ্যাঁ ওকে। -1 সারি এবং কলাম বাদ 15, এই যে -12, এই তুমি না সরো না, হ্যাঁ সরো, এখানে থাকো। ওকে, তাহলে 15 -12, ওকে। তারপরে আমরা করলাম কি, -2 যখন নেব, তুমি এখানে এদিকে আসো তো একটু, হ্যাঁ। তাহলে -2 যদি নেব আমরা -10 -8, এই যে এটা, তুমি একটু সরো বাবু, হ্যাঁ। এখন দেখেন -10 -8, ঠিক আছে। তারপরে -3, তুমি একটু আসো, -3, তাহলে -12 +12, ওকে। এখন এই পাশে ক্যালকুলেটরটা ইউজ করে দেখি কি ঘটনা ঘটছে, হ্যাঁ। ক্যালকুলেটর লেখা আছে, আমরা না, এটা ওই পাশে লেখা নেই। এবার -1 ব্র্যাকেট স্টার্ট, -15 -12 ব্র্যাকেট ক্লোজ, -2 ব্র্যাকেট স্টার্ট, -10 -8 ব্র্যাকেট ক্লোজ, -3 ব্র্যাকেট স্টার্ট, -12 +12 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল ও হয়ে গেছে, হয়ে গেছে। কমেন্ট সেকশনে কেউ কিছু ঘটনা ঘটাচ্ছ? ঘটনা ঘটা দাও কমেন্ট সেকশনে, আমি তো আসি, আনসার করব, ওকে। তাহলে এখানে কত? 63। তাহলে এখানে আমাদের ওমা চিচি, এখানে আমাদের 63। ও চিচি, কী ব্যাপার? 63, ওমা যা, এপাশে 63 হবে, তাই না? 63। তাহলে একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযোগ্য গুলো ভদ্র স্মাইল দিয়ে দেন, হ্যাঁ। তাহলে আমরা একটু দেখলাম আমাদের ঘটনাটা ঘটে গিয়েছে। এবার আমরা ওকে, এবার চলেন, এবার আমরা চলে যাব প্রপার্টিজ নাম্বার নেক্সট 11। তাহলে কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে, কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অন্য কোনো সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলি যোগ বা বিয়োগ করলে, ওই একই কথা আর কি, এটা 1 × 2 যা। কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অন্য সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তি যোগ বা বিয়োগ, এই যে R1 পরিবর্তন R1 + R2, অথবা R1 পরিবর্তন R1 - R2, এরকম পরিবর্তন করলে, যোগ বা বিয়োগ করে নির্ণায়কের মানে পরিবর্তন ঘটে না। তার মানে যেটা আমরা করলাম ঠিক সেটা ক্লিয়ার। এইবার চলে নাম্বার 12, এইটা আমাদের মনে হয় শেষ প্রপার্টিজ অফ ডিটারমিনার্স। তারপরে আমরা ম্যাথে চলে যাব, হ্যাঁ। এখানে আছে দেখেন, কোনো নির্ণায়কের সারি বা কলামের ভুক্তিগুলোকে তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে গুণফল যোগ করলে নির্ণায়কের মান 0 হয়। কি বোঝা গেল? কোনো নির্ণায়কের সারি বা কলামের ভুক্তিগুলোকে তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলো যোগ করে নির্ণায়কের মান পাওয়া যায়। অর্থাৎ নির্ণায়কের মান নির্ণয় করা যে কর্মকাণ্ডটা, সেটাই হচ্ছে এটা। আমরা আগেই শিখছি, তাও একবার একটু দেখে দেবো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে নির্ণায়কের মান কি, তার একটা সংজ্ঞা। কোনো নির্ণায়কের সারি বা কলামের ভুক্তিগুলোকে তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলির সমষ্টি নিলে যে মান পাওয়া যায় তাকেই ওই নির্ণায়কের মান বলে। এটা হচ্ছে সেই প্রপার্টিস। প্রধান বক্তা কখন বক্তব্য দেয়? শেষে। তো এটা হলো শেষের কর্মকাণ্ড, হ্যাঁ। ওকে, তাহলে চলেন এইবার দেখা যাক, একটা এক্সাম্পল দেবো আমরা। 2 3 4 1 5 7 10 1 and 0। এইবার আমরা এই নির্ণায়কের মান বের, কোনো সারি বা কলামের যে কোনো, এবার আমরা করব কি, এবার করব আমরা তৃতীয় কলাম বরাবর বিস্তার করে দেখতে হবে, না দ্বিতীয় কলাম বরাবর, হ্যাঁ। লেটস গো, দেখি একটু। এবার দ্বিতীয় কলাম বরাবর চ্যালেঞ্জ নিতে হবে আমাদের, হ্যাঁ। এবার দ্বিতীয় কলাম বরাবর বিস্তার হবে, চ্যালেঞ্জ থাকে। এবার দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করতে গেলে আমরা কি করব, আরেকটা নিতে হবে। এইবার দ্বিতীয় কলাম বরাবর ওমা ছিছি, এরকম কেন হও তুমি? ভালো করে আসো তো। ওকে, দ্বিতীয় কলাম বরাবর বিস্তার হবে। ওকে, এই তো। তাহলে দ্বিতীয় কলাম বরাবর বিস্তার লিখে রেখে, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। দ্বিতীয় কলাম বরাবর বিস্তার, কলাম বরাবর বিস্তার করি। তাহলে দ্বিতীয় প্লাস মানে এই যে -3, তাহলে এই বরাবর সারি এবং কলাম আছে, কত হবে? 0 -70 প্লাস মাইনাস, তারপরে
প্লাস মাইনাস প্লাস 5 এই বরাবর সারি এবং কলাম, তুমি একটু আসি দেখি, হ্যাঁ সারি এবং কলাম বাদ, তাহলে কত হচ্ছে 0 0 মাইনাস 40, ওকে। তারপরে প্লাস মাইনাস প্লাস -1। এখন কি করব আমরা, এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে কত হচ্ছে বাবু, মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, ওকে। তাহলে সারি এবং কলাম বাদ, 7 2 14, ওমা ছিচি 14 মাইনাস 4, ওকে। এটা নির্ণায়কের মান হবে, একবার চেক করব আমরা, হ্যাঁ। তাহলে আমরা 3 যখন একবার চেক হয়ে যাক, হ্যাঁ 3 যখন নেব আমরা সারি এবং কলাম বাদ 0 - 70, ওকে ঠিক আছে, -3, তারপরে +5 যদি নেব আমরা সারি এবং কলাম বাদ 0 - 40, ঠিক আছে। তারপরে যখন আমরা এটা নেব, তখন কি হবে, মাইনাস প্লাস -1 সারি এবং কলাম বাদ 14 - 4, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা একবারে আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করব ইউজিং ক্যালকুলেটর, ওকে। -3 ব্র্যাকেট স্টার্ট, -3 ব্র্যাকেট স্টার্ট, -70 ব্র্যাকেট ক্লোজ, প্লাস 5 ব্র্যাকেট স্টার্ট, -40 ব্র্যাকেট ক্লোজ, -1 ব্র্যাকেট স্টার্ট, 14 - 4 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল, এই এটার মান 0 আছে, আচ্ছা হোক, 0 তো আসতেই পারে, তাই না, নির্ণায়কের মান 0 হতেই পারে, নো প্রবলেম, ওকে ওকে। তাহলে একবার ম্যানুয়াল করব, সন্দেহ হচ্ছে, যা দেখি সন্দেহ কেন হচ্ছে, আমারও সন্দেহ হচ্ছে, 210, তাই না, তারপরে মাইনাস 4 5 20, তারপরে 10 -10, ও সমস্যা হয়ে গেছে, 210 210 -210, সো নো প্রবলেম, ওকে ওকে। তাহলে আমরা প্রপার্টিসগুলো শেষ করলাম, এইবার আমরা চলে যাব বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা আগে নির্ণায়কের বেসিকগুলো শিখলাম নির্ণায়ক সম্পর্কে, তারপরে আমরা নির্ণায়কের ম্যাথ করব এখন, হ্যাঁ, তারপরে বিপরীত ম্যাট্রিক্সের বেসিক, তারপরে বিপরীত ম্যাট্রিক্স এবং ক্রেমার রুল করব নাকি, তাহলে তাই করি এখন, হ্যাঁ। তাহলে আমরা যেহেতু বিপরীত ম্যাট্রিক্সে চলে আসছি, তাহলে বিপরীত ম্যাট্রিক্সকে একবার শেষ করে দিব। তাহলে ম্যাট্রিক্স বেসিক তার ম্যাথ, নির্ণায়কের বেসিক ম্যাথ, না ম্যাথ করাবো, দেখি কমেন্টসকে কি বলে, কি করাবো বলেন, কমেন্ট সেকশনে কি করাবো বলেন, আপনারা যেটা বলবেন সেটা করাবো, হ্যাঁ বলেন তো দেখি কি করাবো, বলেন। সুয়াচান পাখি আমার, সুয়াচান পাখি আমি লাগে তাসে, তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকে তাসে, তুমি ঘুমাইছো নাকি। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি রে বন্ধু, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি রে বন্ধু, তুমি আমি আজ কেন লইলা নিরবধি রে পাখি, মেলো দুটি আখি। ওকে, কথা ছিল গান গাই দেবো, একটা গান গাই দিলাম, গানের মাঝখানে সুর ছিল না, সুরগুলোকে ছিঁড়ে গিয়েছিল, টেনে জোড়া লাগিয়ে দিছি, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ এখন নির্ণায়কের ম্যাথ করবো আজকে, তাহলে চলেন আমরা নির্ণায়কের ম্যাথস করবো। আরও যদি গান শুনতে চান কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আমরা কী করবো এখন নির্ণায়কের ম্যাথস করবো, তাই না। তাহলে একটু দেখি এখান থেকে আমরা নির্ণায়কের ম্যাথস করতে পারি কি না, এখান থেকে নির্ণায়কের ম্যাথস করবো আমরা, হ্যাঁ। দেখি
করা যায় কি না চেষ্টা করব আমরা। হ্যাঁ, নির্ণায়কের ম্যাথস করব আমরা। যাও একটু ম্যাথ, টাইপ ভিত্তিক ম্যাথ, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটা ওকে। পিডিএফ টাইপ ভিত্তিক ম্যাথ, ম্যাট্রিক্স, টাইপ ভিত্তিক ম্যাথ, নির্ণায়ক, এটা। তাহলে যাও একটু যাও দেখি কী ম্যাথ আছে। তাহলে আমরা যে বেসিক আলোচনা শিখলাম সেই বেসিক আলোচনার উপরে একটা আমরা ম্যাথস করব। ওকে, চলে দেখা যাক আমাদের বেসিক ভিত্তিক ম্যাথ টাইপ 1-এ কী ধরনের ম্যাথ আছে একটু দেখেন। খুব ইম্পর্টেন্ট ম্যাথ। নিচের নির্ণয়গুলি মান নির্ণয় করো। এই যে আমরা যে শেষের যে প্রপার্টিসটা শিখলাম সেই প্রপার্টিজ অনুযায়ী আমাদের এই ম্যাথগুলো এখন হবে। চলেন আমরা শেষের প্রপার্টিসটা কাজে লাগাবো, প্রপার্টিজ অনুযায়ী আমরা ম্যাথস করব। ওকে, তাহলে 1-এর বির আমরা বেসিক শেষ হলো নির্ণায়কের, তারপরে আমরা ম্যাথ করতেছি, তারপরে বিপরীত ম্যাট্রিক্সের বেসিক, তারপরে ক্রেমার্স রুলসেরও বেসিক হবে, তারপরে একসঙ্গে দুটোর ম্যাথ কমপ্লিট হবে। ক্লিয়ার? ওকে, তারপরে আমাদের সুপার শর্ট ক্লাস হবে। সেখানে এমসিকিউ একাডেমিক, সিকিউ একাডেমিক, এমসিকিউ অ্যাডমিশন, রিটেন অ্যাডমিশন। ওকে, এভরিথিং ইনক্লুডিং ইন মাই লেকচার। অডিয়েন্স, নিচের নির্ণায়কগুলির মান নির্ণয় করো। তাহলে এইটা 1-এর বেবি নম্বর 1, 2, 3, 4, তাই না? অনেকগুলো আছে। তারপরে কতগুলো আছে? 5, 6, 7, অনেকগুলো আছে। এখন আপনারা দেখেন আপনারা কোনটা করে নিতে চান একটু দেখি। সাধারণত এটা আছে, দেখো অনেকগুলো বোর্ডে আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে আসছে। আবার এটা একটা বোর্ডে আছে 1-এর ক সৃজনশীল, এটা কু বোর্ডে, রাজশাহী বোর্ডে, সিলেট বোর্ডে এসেছে, তাই না? এসেছে। এবার এটা কিন্তু বুয়েটে আসছে, বুয়েট না, এটা বুয়েটে আসছে, বুয়েটে 5-6 শিক্ষাবর্ষে আসছে। তাহলে এটা তো করা লাগবে, তাই না? যশোর বোর্ডে আবার একাডেমিক পরীক্ষাতেও আসছে। সবগুলো আগে দেখে নিই। হ্যাঁ, এখানে এটা আমরা করে দেবো। এটা জটিল সংখ্যার কিছু কর্মকাণ্ড এখানে অ্যাপ্লাই হবে, এটা আমরা একটু করব। হ্যাঁ, এটা একটু আমরা করব, এটা করে দেব। এটা এবং এটার মধ্যে একটা আপনারা করে নেবেন। হ্যাঁ, যে কোনো একটা আপনারা করে নেবেন। এটা দেখেন প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সবগুলো একই আছে, 1 আছে, তাই না? এটা তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল সবগুলো একই থাকে, তাকে কি বলা হয় বলেন তো, মনে আছে? তো সবগুলো যদি একই থাকে, 1 1 বাদ দিয়ে সবগুলো একই থাকলো, এগুলো যখন 0 হবে তখন তো সেটা অভেদক ম্যাট্রিক্স। আর এখানে কি আছে? এখানে এই বরাবর 1 2 3, তাই না? এটা হচ্ছে সব প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি সকল এন্ট্রি থাকে, অন্য একটু যদি 0 হয় এবং সকল এন্ট্রি, তাহলে এটাকে বলা হবে স্কেলার। ওগুলো আমরা বেসিক আসলে শিখছি, ম্যাথ করার ক্ষেত্রে আমরা দেখবো 2-একটা। তো এই দুটোর মধ্যে একটা করব, ওটা একটা করব, আর এখানেই কোনটা করব বলেন? এটাও পারবেন, সহজ আছে, এটাও সহজ আছে। আমরা বুয়েটা সেটা করবো। চলেন 4 নম্বর ম্যাথটা সলভ করবো। ওকে, আজকে যে প্রপার্টিসগুলো আমরা শিখছি সেই প্রপার্টিসগুলো অ্যাপ্লাই করে 4 নম্বর ম্যাথ সলভ হবে। ওকে, লেটস গো। আমরা এখন 4 নম্বর ম্যাথ সলভ করব। ওকে, এটা তাহলে আজকে শিখলাম আমরা কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম যদি একাধিক পদের সমষ্টি রূপে থাকে তাহলে তাদেরকে আলাদা আলাদা নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, বা অন্তর্ফল রূপে থাকে তাহলে তাদেরকে আলাদা আলাদা নির্ণায়কের অন্তর্ফল রূপে প্রকাশ করা যায়। লেটস গো। এখন দেখা যাক কী আসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারছি, দেখেন, তাহলে এটা মান নির্ণয় করতে পারছি, তাই না? তাহলে 1 দেওয়া আছে, কি দেওয়া আছে? 1a স্কোয়ার মাইনাস বিসি, 1b বি স্কোয়ার মাইনাস সিএ, 1c সি স্কোয়ার মাইনাস এবি, এবার দেখেন, তাহলে এটাকে আমরা দুইটা ম্যাট্রিক্সের লিখতে পাচ্ছি আমরা, সেটা এটা এইভাবে নয়, এটা আমরা শিখবো আসলে হচ্ছে এইভাবে, এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে আসবে আমাদের। হ্যাঁ, এখন চলেন দেখা যাক কীভাবে সেটা হয়। আমরা লিখব 1a স্কোয়ার, 1b বি স্কোয়ার, 1c সি স্কোয়ার। ওকে, তারপরে দেখেন এটা আসছে আমাদের মাঝখানে কি চিহ্ন সবার? মাইনাস, এসে মাইনাস 1a বিসি
ওয়ান বি সি এ, ওয়ান সি এ বি। ওকে, এটা আসছে আমাদের, তাই না? তাহলে দেখেন তো এর ফার্স্ট ওয়ান এ স্কোয়ার, ওয়ান বি বি স্কোয়ার, ওয়ান সি সি স্কোয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন, ওয়ান এ বি সি, ওয়ান বি সি এ, ওয়ান সি এ বি। ক্লিয়ার? এখন এইটার মান এবং এটার মান নির্ণয় করে বিয়োগ করলে আমাদের এই নির্ণয়কের মান হয়ে যাবে। এটা বুয়েটে আসছে, বুয়েট। তাহলে চলেন দেখা যাক কী হয়। এখন লেখেন প্রথম সারি বরাবর বিস্তার, একটু ছোটো করে দিয়ে, হালকা ছোট হয়ে যায়, একটু ছোটো হতে পাবো। ওকে, কি ভদ্র, বলার সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেল, একটু যাও তো বাবু। হ্যাঁ, লেখেন প্রথম সারি বরাবর বিস্তার করি। না 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 না, আগে নয়, আগে সারি বরাবর বিস্তার করবো না, আগে আমরা অপারেশন করবো। এই যে আজকে একটা শিখলাম প্রপার্টিজ, যে কোনো নির্ণায়কের কোনো সারি বা কলাম যদি দুই বা ততোধিক উৎপাদকের সমষ্টিরূপে বা অন্তর্ফল রূপে থাকে, তাদেরকে যথাক্রমে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি বা অন্তর্ফল রূপে প্রকাশ করা যায়। এক, তারপরে আমরা দেখলাম কোনো সারি বা কলামের কে অপর সারি বা কলামের সঙ্গে যোগ বা বিয়োগ করে হ্রাস বা বৃদ্ধি বা হ্রাস করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না, এটাও দেখছি। তাহলে এটা এখন শিখব। তাহলে আমাদের কলাম নম্বর 1 পরিবর্তন করব কিভাবে, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ, এবং কলাম নম্বর 2 পরিবর্তন করব কিভাবে, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করি। চলুন তো দেখি। তাহলে কি পাইছি, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এ থেকে বি বিয়োগ করলে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1 বিয়োগ 1 মানে 0, বি মাইনাস সি, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে বি প্লাস সি, আর হচ্ছে বি মাইনাস সি। ওকে, তারপরে 1 সি সি স্কোয়ার। ক্লিয়ার? তারপরে মাঝখানে কী চিহ্ন হবে, মাঝখানে এটা মাইনাস। এবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, এ থেকে বিয়োগ করলে এ মাইনাস বি, এখান থেকে সি কমন নেব। এই শোনো না, দেখো এটা কী লেখা যায় একটু দেখেন তো, বিসি মাইনাস সি এ লেখা যায় না, বিসি মাইনাস সি এ। এই যে বিসি মাইনাস সি এ, বিসি মাইনাস সি, আমরা লিখবো কি মাইনাস সি এ প্লাস বিসি, সেখান থেকে আমরা মাইনাস সি যদি কমন নেই এ মাইনাস বি, তাই না? তাহলে মাইনাস সি কমন গেলে এ মাইনাস বি। এটা পর লিখবো 1 থেকে 1 বিয়োগ করলে 0, বি থেকে সি বিয়োগ করলে বি মাইনাস সি, তারপরে এটা লিখবো আমরা সি এ মাইনাস এ বি, মাইনাস এ বি প্লাস সি এ। তাহলে এখান থেকে মাইনাস এ কমন গেলে কী থাকবে আমাদের বি মাইনাস সি, তাহলে মাইনাস এ কমন গেলে বি মাইনাস সি, তারপরে 1 সি, তারপরে এ বি। ওকে, এটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা ওই যে প্রথম সারি বরাবর বিস্তার করব। আমরা যখন প্রপার্টিজ আলোচনা করি তখন আমরা শিখছিলাম বা আমরা দেখছিলাম যে কোনো সারি বা কলাম বরাবর যদি শূন্য বেশি থাকে সেই সারি বা কলাম বরাবর বিস্তার করলে আমাদের মান নির্ণয় করা সহজ হয়। তাহলে আপনাকে খেয়াল করেন, প্রথম সারি বরাবর শূন্য দুটো আছে, এখানে তাই আছে, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করবো। ওকে, এটা একটু ইরেজ করে দিলাম কিন্তু, হ্যাঁ একটু ইরেজ হয়ে যাও তো বাবু, হ্যাঁ এটা একটু ইরেজ হয়ে যাও। ওকে, এবার চলেন লেখেন প্রথম সারি বরাবর বিস্তার করি। প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করলাম। হ্যাঁ, দেখেন কি হয়। তাহলে এখানে আমরা এটা লিখবো না কারণ 0, এটাও লিখবো না কারণ 0, লিখবো তার প্লাস মাইনাস প্লাস এসে 1, এই বরাবর সারি এবং কলাম বাদ, বয়াকার আদ্য বাদ, এইটা গুণ মাইনাস এইটা গুণ, মনে আছে এগুলো? হ্যাঁ, তাহলে কী লিখবো আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি, বি প্লাস সি। ওকে, তারপরে মাইনাস, এবার এইটা গুণ এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস বি, একটা আমাদের হয়ে গেল। তারপরে মাঝখানে এই যে মাইনাস, এই সেই মাইনাস। ওকে, এই সেই মাইনাস। এবার এখানে 0 লেখার দরকার নাই, কারণ যেটাই করেন এদিক গুণ করে তাকে 0 দ্বারা গুণ করলে 0 হবে, এটাও লেখার দরকার নেই, 0 হবে, লিখবো আমরা এটা। তাহলে এটা কি আছে 1, এই বরাবর সারি এবং কলাম বয়াকার আদ্য বাতিল, তাহলে বয়াকার আদ্য বাতিল। তাহলে এটারে গেল, তাহলে কী লিখবো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, তারপরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা কিন্তু গুণ হয়ে গেল, তাই না? এবার এটা গুণ, দেখেন
এর সামনে কিছু চিহ্ন না থাকলে কি আছে প্লাস, প্লাস মানে হচ্ছে মাইনাস আর এ মাইনাসে প্লাস, তাহলে এটারে গুণ করলে এ সি এ মাইনাস বি বি মাইনাস সি, সি এ মাইনাস বি বি মাইনাস সি। ওকে, তাহলে চলেন এবার আমরা এটাকে লিখতে পারছি কীভাবে দেখেন, ইকুয়াল, এখানে কী কমন যায় এ মাইনাস বি কমন, বি মাইনাস সি কমন, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি কমন গেল, তাহলে কী থাকে বলেন তো বি প্লাস সি মাইনাস এ প্লাস বি, থাকো বাবা তোমরা থাকো, এখান থেকে মাইনাস কমন নেব আমরা। হ্যাঁ, তাহলে এই মানে যদি কমন নেই তাহলে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, মাইনাস কমন গেলে মাইনাস মাইনাসে প্লাস, কী কমন যাবে এ মাইনাস বি বি মাইনাস সি কম, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, মাইনাস কমন চলে গেছে আর কি থাকে এ মাইনাস সি। খেয়াল করছেন কি থাকে এখানে, এটা তো ভালো লাগলো, এত সুন্দর হলো, এটা কিন্তু এই যে প্লাসটা কী হয়ে গেল মাইনাস, কেন এই যে মাইনাস যে কমন সেই মাইনাস আর এ মাইনাসে কী হয়েছে প্লাস। ওকে, তাহলে এই যে এ মাইনাস বি বি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে এখানে কি থাকলো এ মাইনাস সি। ওকে, এখন দেখা যাক কি আসে, এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে থাকলো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, দেখেন কি ভালো যা যা, তাহলে কি থাকে এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এ, আর ওই যে এখানে একটা ঘটনা থাকলে এবার মন খারাপ করবে না, প্লাস এটাকে দেখেন উল্টে যদি দিই আমরা, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, এটাকে যদি আমরা উল্টে লিখি মাইনাস সি প্লাস এ, তাহলে মাইনাস কমা গেলে কী থাকবে সি মাইনাস এ না, তাহলে মাইনাস সি মাইনাস এ। ওকে, তাহলে এই প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এ, কী হলো এটা জিরো হয়ে গেলো। ও ম্যাথের আনসার জিরো হলে একটু ভালো লাগে, 0 1 2 এগুলো হলে এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস সি প্লাস আর মাইনাস ঠাস জিরো, তাহলে এটা আনসার। তাহলে আমরা সুন্দর করে লিখবো আনসার। ও কী বলছে নির্ণয় মান নির্ণয় করতেন, তাহলে আমরা লিখবো নির্ণয় মান, অতএব নির্ণয় মান 0, একটু সম্মান দিই আমরা। হ্যাঁ, এটাকে একটু সম্মান দেবো আমরা, একটু হালকা সম্মান দেবো। হ্যাঁ, এই এটা হালকা সম্মান আসো বাবু। হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর অমায় গুলো মিষ্টি ভিটামিন যোগ্য ভদ্র স্মাইল দিয়ে দেন। ওকে ওকে ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের এই কর্মকাণ্ডগুলো আমাদের এইভাবে আসবে। চলেন এরপরে আমরা কোনটা করতেছিলাম এটা দেখে আসি তো। এরপরে আমরা কোনটা করতেছিলাম, এইবার আমরা এটা কিন্তু করবেন একই, এটা প্রথম সারি বরাবর বিস্তার করবেন, বা অথবা প্রথম কলাম পরিবর্তন করবেন, প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম যোগ তৃতীয় কলাম করে তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এটাও তাই করবেন আপনারা, যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তার করলেও হবে। এটা প্রথম সারির থেকে প্রথম কলাম থেকে এ কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, তৃতীয় কলাম থেকে সি কমন যায়, প্রথম সারি থেকে আবার এ কমন, দ্বিতীয় সারি থেকে বি কমন, তৃতীয় সারি থেকে সি কমন, দুটো স্টেপ নিয়ে তারপরে করবেন। হ্যাঁ, খুবই সহজ আছে। তারপরে আমরা এখন করব এটা। ও তার আগে যদি বলে নেই, এর মধ্যে যদি কোনটা করতে হয় তাহলে আপনারা একটু কমেন্টস লিখতে পারেন। আপনারা কেন আজকে কমেন্টসে চলে যাব, একটু চলেন তো কমেন্ট সেকশনে যেয়ে দেখি কি কমেন্টস হয়ে গেল। চলেন লেটস গো, আমরা কমেন্ট সেকশনে গেলাম, লাইভ চ্যাট। ওকে ওকে, এবার চলেন। ওকে, একটু ঝাপসা লাগে কেন? ও ঠিক আছে, ওকে, এটাতে তো আমার ভিডিও হচ্ছে। ওকে লেটস গো। তাহলে আমরা আর কোনটা করে নেব, কেউ কিছু বললো না, তাহলে আমি পরেরটা করে দেবো। হ্যাঁ, এটা আমরা করব। এটা করতে গিয়ে আমরা কিছু ওমেগার, যেখানে কিন্তু বলছে যে ওমেগা এককের যে কোনো একটি জটিল ঘনমূল, তো এই ম্যাথটা একটু এক্সেপশনাল, এটা আমরা একটু করব। হ্যাঁ, এক্সেপশনাল কেস এই ম্যাথটি, তাহলে এই ম্যাথটি এক্সেপশনাল কেস। চলে একটু দেখা যাক কি আসে। ওকে,
এইবার আমরা তাহলে 5 নম্বর সলভ করব। 5 সলভ, এটা 4 এটা 5, তাহলে 5 নম্বরে সলভ করবো। লেটস গো। তাহলে 5 নম্বর কী দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে, লেখেন দেওয়া আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা এই। তাহলে আমরা দেখলাম আমাদের এটাতে যে কোনো সারি বা কলাম বরাবর আমরা বিস্তার করব। হ্যাঁ, আমরা এখন বিস্তার করব যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তার। তাহলে এখন দেখেন প্রথম সারি বরাবর বিস্তার করব, প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে চলেন প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে কি থাকে এখানে, প্রথম সারি বরাবর বিস্তার করলে কি থাকে এখানে, এই। ওকে, তাহলে দেখেন এই বরাবর যদি আমরা 1 নেই, ফার্স্ট কি আছে 1, টাইপ ভিত্তিক আমরা ম্যাথ করব। সুতরাং সবগুলো টাইপের ম্যাথ সুন্দর করে সাজানো আছে। দেখেন টাইপ 1-এ কী কী হতে পারে, তার ভিতরে 1টা বা 2টা বা 3টা ম্যাথ করে দিলে বাকিগুলো আপনারা ব্রেন স্টর্মিং করাবেন, বাসায় সলভ করবেন। না হলে আমাকে কমেন্ট সেকশন লিখে দিন, আগামী ক্লাসে আমি করাবো ইনশাল্লাহ। তাহলে এখানে 1 আছে, 1 এই বরাবর সারি এবং কলাম বাদ। তাহলে কি থাকে এখানে, এটা গুণ করলে মাইনাস ওমেগা কিউব -1। ওকে, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস। এটা একটু সরে আসো বাবু। হ্যাঁ, এই বরাবর এই যে ওমেগা এখানে একটা মাইনাস আর এই মাইনাস কী ছিল ওমেগা প্লাস, সারি এবং কলাম বাদ। এটা গুণ করলে কত হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাসে প্লাস ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার, তারপরে প্লাস ওমেগা স্কোয়ার। এই বরাবর সারি এবং কলাম বাদ দিলাম, মাইনাস ওমেগা আর হচ্ছে মাইনাস ওমেগা 4। এটা এখানে একটা কথা লেখা আছে দেখেন, ওমেগা একের একটি যে কোনো একটি জটিল ঘনমূল। তার মানে কি তো, এই যে 1-এর ঘনমূল কি হয় 1 হয়, ওমেগা আর ওমেগা স্কোয়ার। এগুলো অবশ্য মান আছে জটিল সংখ্যাতে, আমরা ডিটেলস শিখবো এটা। এর আবার প্রপার্টিজ আছে, প্রপার্টিজ কয়টা, 2টা প্রপার্টিজ এখন লিখি আপাতত। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এর অনেকগুলো বেবি বাচ্চা হবে এখান থেকে, তাই না। এবং আরেকটা আছে হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল কত 1, তাই না। এগুলো আমরা আপাতত 2টা মনে রাখবো, কারণ এগুলোর অনেকগুলো মান আছে, মানগুলো আমরা এখানে জটিল সংখ্যার ঘনমূল নির্ণয় করার ক্ষেত্রে শিখবো। ওকে, আপনারা যদি মনে করেন লিখে দেন, তা লিখে দেওয়া লাগবে ওমেগার সমান কত। আচ্ছা থাক, এটা দরকার নেই, যেহেতু এই চ্যাপ্টারে এটা নয়, শুধু এইটুকু ধারা নিয়েছি, হলে মাথা ঘুরবে আর কি। এবার চলেন, তাহলে এখান থেকে কী কমন যায়, এখান থেকে কমন যায় মাইনাস, কমন গেলে 1। এই শোনো না, দেখো এই যে ওমেগা কিউবের মান কত 1, তাহলে -1 প্লাস এখান থেকে এই ঠাস কেটে 0 হচ্ছে, তো বাহ কি ভালো, এই ওমেগা স্কোয়ার আর এখানে মাইনাস ওমেগা এই দেখেন ওমেগা 4 কি লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে এর মান 1 হচ্ছে ওমেগা, তাহলে কি থাকে ওমেগা। এই কি হলো, এত সুন্দর করে লিখছি, গায়ে লাগিচ্ছে না, তাই না, ওমেগা। ওকে, তাহলে এই ওমেগা সিরা ভালো হলো না, ওমেগা। ওকে, আচ্ছা যাক, ভালো না হোক। তাহলে এখানে ওমেগা স্কোয়ার আর এর মান হচ্ছে যে ওমেগা, এসে ওমেগা। ওকে, এখন দেখেন কি থাকলো, তাহলে আমরা লিখতে পাচ্ছি -2 প্লাস ওমেগা স্কোয়ার, এখন -2 ওমেগা। ওকে, তাহলে -2 প্লাস মাইনাসে -2 ওমেগা কিউব, তাহলে -2 ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউব ইকুয়াল 1। ওকে, তাহলে কত হচ্ছে -4। এটা সুন্দর অমায়িক মিষ্টি গুলো একটা ভদ্র স্মাইল দিয়ে দিলাম আমরা, ক্লিয়ার। এটা বুঝতে পারছেন আশা করছি। এখন চলেন আমরা পরে একটা ম্যাথ করতে চাই। তাহলে এটাও আপনারা পারবেন এখন, তাই না। এটা বুয়েটে আসছিল, এটাই তো করে দেওয়া লাগতো, আমি কোনটা করে দিলাম, এটাই করে দিচ্ছি। হ্যাঁ, 5 নম্বরটাই করে দিচ্ছি। বুয়েটে আসছে ম্যাথটা, এটা সুন্দর। দেখেন এই ম্যাথটা কিন্তু বুয়েটে আসছে, সো মোস্ট ইম্পর্টেন্ট ফর ওর অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক।
ওকে, এখন চলেন আমরা তার আগে দেখি আর কোনটা করে দেওয়া যায় কিনা। আমরা কি শিখছিলাম, এই যে এই দুটোর মধ্যে একটা করে দেবো আমরা। এখন 6 অথবা 7, আপনারা কোনটা করে নেবেন, 6 অথবা 7? 6 অত একই আছে নাকি দেখি, লগ এক্স ওয়াই লগ, এই একই তো দুটা, ওয়াই এক্স ওয়ান, ও না না একটা, এটা 1 2 3 1 1 1, আর সবগুলো একই আছে। ওকে, কোনটা করবো তাহলে আমরা, আমরা কোনটা করব, কোনটা করব, কোনটা করব, কোনটা করব, আমরা এটা করব। হ্যাঁ, 7 নম্বরটা করব না 6 নম্বর করব? 7 করি, দেখা যায় দুটোই করো। তাহলে কি করব আমরা, আমরা আরেকটা ম্যাথ করবো, এরপরে যদি দরকার সামনে আরেকটা ম্যাথ করব আমরা, নো প্রবলেম। এটা তো করছি আমরা, আমরা এইটা করছি, এটা আগে করি, হ্যাঁ তারপরে ওটা করবো না কেন যেন, আচ্ছা এটাই করি। চলে দেখেন, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুগগুলো কিছু ম্যাথ দেওয়া আছে। 1 1 লগ, এই যে লেজে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে ওয়াই, লেজ বরাবর এক্স আর এই পেট বরাবর কিন্তু ওয়াই। এটা লেখার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এরকম যারা সুন্দর লেখা হয়, লেজে এটা আর ওটা পেটে, হ্যাঁ সুন্দর খেয়াল করবেন আপনারা। এটা লগ, এটা এক্স, এটা হচ্ছে জেড। এখানে দেখেন এটা লগ, এটা ওয়াই, এটা এক্স, এটা 1, এখানে লগ, এটা ওয়াই, এটা জেড, তাই না? তারপরে লগ, এটা জেড, এটা এক্স, তারপরে লগ, এটা জেড, এটা ওয়াই, তারপরে 1, এটা আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে চলুন এটাকে একটু সুন্দর পরিপাটি রূপ দেবো আমরা। লেখাগুলো একটু বড় হয়ে গেছে, ছোট করে নিলাম। ওকে আসো বাবু, এবার দেখেন এটাকে আমরা সুন্দর সাজুগুজু করতে পারি। হ্যাঁ চলেন তো, যেখানে জায়গায় 1 আছে সেখানে কি লিখবেন আপনি, লগ। দেখেন তো এই সারি বরাবর এটাও বেজ এক্স, এটারও বেজ এক্স, তাহলে এটার বেজ কী লেখা যায়, এক্স। এখানে কত এক্স, বলেন তো এক্সের উপর কি পাওয়ার করলে এক্স হবে, 1 পাওয়ার করলে এক্স হবে, তাহলে এই পুরো গোষ্ঠীর মান হচ্ছে এই পাওয়ার। ওকে, তাহলে চলেন এবার লগ, লগ এখানে এক্স, এখানে যা দেওয়া আছে তাই লিখলাম, এখানে লগ এক্স আর জেড। তাহলে একটা কাজ করি আমরা, হ্যাঁ ওইটাকে একটু খালাত করে দিই, খালা, লগ এক্স আর এখানে এক্স। এবার তাহলে এটা কী করে লিখবেন, লগ এখানে ওয়াই বেজ ওয়াই, তাহলে ওয়াই আর হচ্ছে ওয়াই, তাহলে এখানে কি লিখবো, লগ জেড আর হচ্ছে এখানে জেড, বাদ বাকিগুলো লেখেন। তাহলে লগ ওয়াই এক্স, ওয়াইটা মানে লেজে কিন্তু ওয়াই, তারপরে লগ লেজে ওয়াই আর জেড, এখানে হবে লগ জেড হবে আর এক্স হবে, এখানে লগ জেড হবে আর ওয়াই হবে, তাই না? এটা এখন আপনারা দেখেন এই বরাবর সবগুলো বেস কিন্তু একই আছে, তাই না? আমরা কি শিখছি বলেন তো, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা সবগুলোকে কি করব, আমরা যোগ করব। কিভাবে যোগ করব দেখেন একটু, আমরা আমরা কিভাবে যোগ করব, তাহলে এটা যোগ করি আমরা, লগ বেজ ওয়াই। ওকে, তাহলে দেখেন দেখো লেখা যায় না, কলাম নাম্বার 1 পরিবর্তন করো, 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর করি, করে কি আসে একটু দেখেন তো, কলাম নম্বর 1 পরিবর্তন করব, তাহলে কি আসলো, লগ এক্স বেজ এক্স প্লাস লগ এক্স বেজ ওয়াই প্লাস লগ এক্স বেজ জেড, এখানে কি থাকলো, এই লগ এক্স ওয়াই, তারপরে লগ এক্স আর জেড, তাই না? এক্স আর জেড থাকলো, এক্স ভাগ ওয়াই, যদি আমরা বিয়োগ করতাম তাহলে কী আসতো, এক্স ভাগ ওয়াই, এক্স ভাগ ওয়াই, লগ এক্স, এক্স ভাগ ওয়াই, লগ ওয়াই, এক্স ভাগ ওয়াই, কাটাকাটি যাবে না। আচ্ছা এটা দেখি, তারপরে দেখেন এটা কি আসে, লগ লগ ওয়াই এক্স প্লাস লগ ওয়াই
ওয়াই ওয়াই প্লাস লগ ওয়াই জেড, আর এখানে কি থাকলো লগ ওয়াই ওয়াই লগ ওয়াই জেড। তারপরে কি আসলো দেখেন, লগ জেড এক্স প্লাস লগ জেড ওয়াই প্লাস লগ জেড জেড, লগ জেড জেড। আর এখানে কি লিখবো আমরা, লগ জেড ওয়াই, আর এখানে লগ জেড জেড। ওকে, এটা এখন এখানে দেখেন তো প্রথম এটাকে কিভাবে লেখা যায়, আমরা কিন্তু লিখে আসছি লগ এক্স, তাই না, এক্স ওয়াই জেড। লগের ক্ষেত্রে যদি কি আকারে থাকে বলেন তো, লগের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাহলে কি আকারে লেখা যায়, যোগ আকারে লেখা যায়, তাই না। তাহলে লগ এটা যোগ করে থেকে বিয়োগ করলে এক দেখি এক্স এক্স। ওকে 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 ওকে। আচ্ছা, এটা একটা সহজ নিয়ম ছিল যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি সবগুলো ওয়ান থাকে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি সবগুলো ওয়ান থাকে তাহলে কি কি হয়, আপনারা এটার মানে একটু বের করেন, হ্যাঁ দ্রুত গতিতে বের করেন। এটা চেক করতে হবে, দ্রুত বের করেন আপনারা। এইখানি তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে। এইখানি তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে, দু নয়নের জলে, দু নয়নের জলে। তাহলে চলেন এবার আমরা এটাকে একটু কর্মকাণ্ড করে দিয়ে একটু দেখা যাক। চলেন এবার আমরা এইটা নিয়ে কাজ করি। 1 মিনিট আমাকে একটু সময় দেবেন, 1 মিনিট, জাস্ট মিনিট, আমি একটু জাস্ট আসি, একটু মিনিট, জাস্ট মিনিট।
এসেছি ইনশাল্লাহ, কাজ কমপ্লিট। জাস্ট মিনিট আমাকে সময় দেন, আমি সাউন্ডগুলো একটু চেক আপ করে নিই। আপনাদের ভাগে কমেন্টস করেন, আমি সাউন্ডটা একটু চেক আপ করি। ওকে, লেটস গো। তাহলে চলেন এটাকে আমরা এখন একটু কর্মকাণ্ড ঘটাবো। তাহলে এটাকে যদি কর্মকাণ্ড ঘটে তাহলে আমাদের কী আসতেছে এখানে, এখানে এক্স ওয়াই জেড, এখানে লগ এক্স ওয়াই জেড আসবে, এখানে লগ এক্স ওয়াই, তাহলে লগ এখানে ওয়াই এক্স ওয়াই জেড, এখানে আসবে লগ জেড এক্স ওয়াই জেড। ওকে ওকে অ্যান্ড ওকে। এখানে একটা কাজ করতে পারি আমরা, দেখেন ভিত্তি পরিবর্তন একটা আমাদের ফর্মুলা ছিল, আপনাদের কি মনে আছে? লগের ভিত্তি পরিবর্তন একটা, ওমা ছিছি এত ছোটো হয়ে গেল কেন? আমরা একটা লগের ফর্মুলা নিয়ে আলোচনা করে আসি, ঠিক আছে না? ওকে, তাহলে চলেন একটা লগের ফর্মুলা নিয়ে আলোচনা করি। ভিত্তি পরিবর্তন দেখেন তো 9-10 করে আসছেন কি না? ভিত্তি পরিবর্তন, তাহলে ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে কী লিখছি আমরা, মনে আছে এগুলো কথা? দেখেন তো, লগ এখানে তুমি আসো, এখানে সে আছে, আমার ওনাকে দরকার, তাহলে লগ লগ এখানে সে থাকবে, এখানে তুমি থাকবে, আর এখানে উনি চলে আসবে, উনি। এই যে উনি, এটা হচ্ছে ভিত্তি পরিবর্তন কিন্তু, তাই না? এইটাকে আবার লেখা যায়, দেখেন এটা আর কি ভালো লাগে লিখতে লিখতে, এটাকে আবার লেখা যায় হচ্ছে, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কী হবে দেখেন তো, লগ সে আর হচ্ছে উনি, দেখেন কি ভাল লাগবে। 9-10 করে আসছে আমরা এটা, 1/লগ, আর এখানে উনি আর সে। ক্লিয়ার, বুঝতে গেছে? তাহলে এটাকে আমরা এখন এটা দ্বারা গুণ করলে কত হচ্ছে, লগ সে উনি, আর এটা হবে লগ সে উনি। এই কী হলো? তাহলে লগ সে, এজ এ লগ সে, লগ লগকে লগ সে, আর এই এটা তুমি 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 কয়ে গেল, তুমি কয়ে গেল, ও রে 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 রে, এটা হচ্ছে তুমি, ছি 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 ছি, তুমি আর এটা উনি, আর এটা তুমি কিন্তু, তাহলে তুমি, তা কী দাঁড়ালো? লগ সে লগ সে, লগ তুমি লগ তুমি, এখানেও উনি এখানেও উনি। আর লগের ক্ষেত্রে আমরা জানি যে শুধু লগ লেখা যে কথা, লগ 10 বেজ লেখা একই কথা। ক্লিয়ার? ওকে, সো লেটস গো। তাহলে এখানে দেখেন এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে এই যে এটা খেয়াল করতে হবে, আমি আরও সুন্দর করে লিখে দিচ্ছি আপনাদের, দেখেন ভাল লাগবে। লগ একটা শুধু লিখে দে এক্স ওয়াই, এটা লেখা যে কথা, লগ ওয়াই আর হচ্ছে লগ এক্স। তাহলে এখানে আমরা কি নেব ভিত্তি হিসেবে, আমরা ভিত্তি হিসেবে 10 নেব, 10 নেব। তাহলে এখন দেখেন ভিত্তি যদি 10 নেই তাহলে আমরা লিখতে পারবো না, লগ ওয়াই আর 10 ইন্টু 1/লগ এক্স আর হচ্ছে 10। এখন দেখেন সুন্দর করে এটাকে ওটা গুণ করলে কত হচ্ছে, লগ 10 আর হচ্ছে ওয়াই, আর এখানে লগ 10 আর হচ্ছে এক্স। চলেন তো একটু আমরা একটু ঘটনা ওই দিকে ভিতর দিকে যাই। ওকে, এখন আপনারা দেখেন কিছুক্ষণ আগে যে এটা লিখে রাখছি আমি, এই যে এইটা লেখা যে কথা, এইটা লেখা একই কথা। 10কে যদি উজ্জ্ব রাখি তাহলে আমরা কীভাবে লিখতে পারছি দেখেন তো, লগ ওয়াই ভাগ লগ এক্স। এখন দেখেন কী ছিল আমাদের, এইটা থেকে যদি, ও আল্লাহ ছিছি এরকম কেন হচ্ছে, এইটা থেকে যদি আমরা এখন সরাসরি এটা লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, লগ ওয়াই ভাগ লগ এক্স। কিন্তু এটা আসলো কীভাবে, ক্লিয়ার বুঝতে পারছি? এটা কিন্তু সাইড নোট আকারে সুন্দর করে লিখে রাখেন। চলো এখন এটা লিখি আমরা, এই যে এটা কি লিখবেন, লগ ওয়াই আর হচ্ছে লগ এক্স, এটা কি লিখবেন, লগ জেড আর কি লিখবেন, লগ এক্স। ওকে, একইভাবে এটা লেখেন, এটা তো চলে গেল, এটা লগ ওয়াই আর হচ্ছে লগ ওয়াই, তারপর এটা কি লিখবেন, লগ জেড আর এটা কি লিখবেন, লগ জেড। ঠিক আছে, তাহলে তাহলে কয়টা হলো এবার, না 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 3টা হবে, একটা এই যে এখানে একটু ভেজাল পাকছে, এই দেখি, লগ ওয়াই লগ এক্স, লগ জেড লগ এক্স, লগ ওয়াই লগ জেড, ও লগ ওয়াই, এটা লগ ওয়াই, এটা লগ ওয়াই, তারপরে এখানে আসবো আমরা 3টা এখানে, তাহলে লগ ওয়াই আর হচ্ছে লগ জেড, এটা কি হবে, লগ জেড আর লগ ওয়াই। ওকে,
অডিয়েন্স ক্লিয়ার? ক্লিয়ার 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 ওকে। তাহলে একটা কাজ করি, এটাকে আমরা এত কষ্ট না করে তাহলে একটা কাজ করে দিই, এটাকে আমরা তাহলে ওটাই নির্ণয় করি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে না আমাদের, যেহেতু এটা সহজে পাইছি তাহলে এটা আমাদের করতে হবে না, আমাদের সহজ হয়ে যাবে, অতীব সহজ হয়ে যাবে। তাহলে এই লাইনটা আমাদের লেখার দরকার হচ্ছে না। যা যা, এখানে একটা সুন্দর একটা রুলস পাওয়া গেছে। এই যে ওই পাশ থেকে আমরা দেখছি সেই রুলসটা কী হয়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা এখন আপনারা দেখেন, তাহলে এটা কী লিখবো? এটা তাহলে তুমি যাও তো বাবু, তুমি সরো। হ্যাঁ, এখন দেখেন কী লিখবো আমরা, লগ এক্স আর হচ্ছে লগ এক্স, তারপরে লগ এক্স লগ ওয়াই, তারপরে লগ এক্স লগ জেড। কেন লিখলাম? এই যে সুন্দর ব্যাখ্যা, আগে ওটা দিয়েছি, তারপর এটা দিয়েছি সুন্দর করে, তারপর থেকে লেখা শুরু করছি। ওকে, তাহলে আরেকটু সামনে যাই বাবু আমরা, এটা উপর দিকে উঠো 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 হালকা হালকা। ওকে, এবার চলেন তাহলে আমরা দেখেন তো এখান থেকে কী কমন যায়। এবার আবার 1 ভাগ লগ এক্স কমন যায়। এবার আবার কী কমন যায়? দ্বিতীয় সারি বরাবর 1 ভাগ লগ ওয়াই কমন যায়। তৃতীয় সারি বরাবর 1 ভাগ লগ, ধর বেটা, 1 ভাগ লগ জেড কমন যায়। তাহলে কি থাকলো বাবু দেখেন তো, লগ এক্স লগ ওয়াই, লগ এক্স লগ ওয়াই, আচ্ছা লগ জেড। ওকে, এবার এখানে কি থাকলো, লগ এক্স লগ ওয়াই লগ জেড, তারপরে কি থাকলো, লগ এক্স, তারপরে লগ ওয়াই, লগ এক্স লগ ওয়াই লগ ওয়াই, তারপরে লগ জেড। ওকে, দেখেন তো এখন আমরা একটা প্রপার্টিসে যে রুল শিখছি, আমরা প্রপার্টিস শিখছি আমরা, যে ডিটারমিন্যান্টসের দুটি সারি অথবা দুটি কলাম যদি অভিন্ন হয়, অভিন্ন মানে একই একই একই, তাহলে তার মান 0 হয়। তাহলে 3টা একই, তাহলে এর মান 0, আর 0 দিয়ে গোষ্ঠী গুণ করলে কত, 0। এটা স্মাইল দেন। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম, এটা না জানলে এই ম্যাথ সম্পর্কে আমাদের ধারণাটা বেশি মানে ক্লিয়ার হবে না। আর এটা শিখে আসছি আমরা 9-10 ম্যাথ বইয়ে 4.2 লগারিদম চ্যাপ্টার এটা শিখছি, এটাও শিখছি, এটাও শিখছি, তাই না? ওখানে সব ভিত্তি পরিবর্তনও আছে, ওখানে বিপরীতও আছে ওখানে, তাই না? এটাকে বলা হয় চেইন রুল, কম্পোজিট, এটাকে বল কম্পোজিট ফাংশন বা ফাংশনের ফাংশন বা শিকল পদ্ধতি বা চেইন রুল। ওকে, তাহলে চলেন এরপরেরটাও করবো আমরা। হ্যাঁ, এটাও করবো আমরা, এটাও করবো, ঠিক আছে? তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন চলেন, দেওয়া আছে কি, দেওয়া আছে দেখি একটু, দেওয়া আছে 1 লগ এক্স ওয়াই লগ এক্স জেড, তারপরে লগ এক্স ওয়াই, বেজে কিন্তু ওয়াই আছে, তাই না? আর এখানে 2 লেখা যে কথা, 2 × 1 লেখা একই কথা না? এখানে লগ জেড আর হচ্ছে ওয়াই, তারপরে দেখেন এটা কি লেখা আছে, লগ জেড আর এক্স, তারপরে লগ জেড আর ওয়াই, তারপরে 3 লেখা যে কথা, 3 × 1 লেখা একই কথা না বাবু? হ্যাঁ, তাহলে চলেন কেবলই টাটকা শিখলাম আমরা, শিখলে একটু অ্যাপ্লাই করবো এখন। হ্যাঁ, চলেন আমরা যা শিখিলাম তা, ও মা ছিছি এরকম হচ্ছে কেন, যাও তো বাবু। হ্যাঁ, ওকে ওকে, এখন দেখেন আমরা কি কি শিখলাম। এই যে 1 মানে কত, লগ, এবার আবার সব যেহেতু বেজ এক্স, তাহলে লগ বেজ এক্স এক্স, এখানে কি লিখবো, লগ এক্স ওয়াই, এখানে কি লিখবো, লগ এক্স আর হচ্ছে জেড, এখানে কি লিখবো, লগ ওয়াই আর এক্স, এখানে কি লিখবো আমরা, 2 × লগ বেস কত আছে, ওয়াই, তাহলে ওয়াই ওয়াই, এখানে কি লিখবো, লগ ওয়াই আর জেড, এখানে কি লিখবো আমরা, লগ জেড আর এক্স, এখানে কি লিখবো আমরা, লগ জেড আর ওয়াই, এখানে কি লিখবো আমরা, 3 × লগ জেড আর জেড। ওকে ওকে, এখন আপনাদের মনে আছে কি দেখেন তো, এইটা কিন্তু এখন মনে রাখতে হবে যে লগ ওয়াই এক্সকে লেখা যায় লগ ওয়াই লগ এক্স। আসলে এখানে কিন্তু বেস কত আছে বলেন তো, 10 আছে, 10টা উজ্জ্ব রাখে, এই যে বলে দিছি
এটা লেখা যে কথা, এইটা লেখা একই কথা। তাহলে চলেন এইবার তাহলে কি থাকে দাঁড়ালো আমাদের, তাহলে সুন্দর করে লিখবো আমরা লগ এক্স আর লগ এক্স। ওকে, তারপরে কি লিখবো লগ ওয়াই আর হচ্ছে লগ এক্স। তারপরে কি লিখবো আমরা লগ জেড আর হচ্ছে লগ এক্স। তারপরে কি লিখবো আমরা লগ এক্স আর হচ্ছে লগ ওয়াই। তারপরে লিখবো লগ ওয়াই আর হচ্ছে লগ ওয়াই, তার সামনে একটা কি আছে 2 আছে। তারপরে কি লিখবো আমরা লগ জেড আর হচ্ছে লগ ওয়াই, আরেকটা আছে কিন্তু, হ্যাঁ লগ এক্স, কালার চেঞ্জ করে দিলাম, হ্যাঁ লগ এক্স লগ জেড। তারপরে লগ ওয়াই লগ ওয়াই লগ জেড। তারপরে 3 ইন্টু লগ জেড আর হচ্ছে লগ জেড, এটা একটা নির্ণয়। এখন দেখেন তো প্রথম সারি থেকে কি কমন যায়, 1 ডিভাইডেড বাই লগ এক্স কমন যায়। দ্বিতীয় সারি থেকে কি কমন যায়, 1 ডিভাইডেড বাই লগ ওয়াই কমন যায়। তৃতীয় সারি থেকে কি কমন যায়, 1 ডিভাইডেড বাই লগ জেড কমন যায়। তাহলে কি থাকে লগ এক্স লগ ওয়াই লগ জেড। এখানে কি থাকে লগ এক্স, এই হ্যাঁ লগ এক্স লগ ওয়াই লগ জেড। এখানে একটা 2 আছে কিন্তু খেয়াল করেন, এখানে 3 আছে। তারপরে এখানে কি থাকে লগ এক্স লগ ওয়াই 3 লগ জেড। একটা মজার কাহিনী দেখেন, আবার প্রথম কলাম থেকে লগ এক্স, দ্বিতীয় কলাম থেকে লগ ওয়াই, তৃতীয় কলাম থেকে লগ জেড কমন যায়। আবার আমরা কমন নেব, হ্যাঁ লেটস গো, আবার একটা কমন নেব আমরা, ক্লিয়ার? তাহলে দেখেন কমন নেব আবার 1 ডিভাইডেড বাই লগ এক্স, আচ্ছা তারপরে লগ ওয়াই, তারপরে লগ জেড। আপনি একটু খেয়াল করেন তো, দেখেন আপনারা এই বরাবর কি কমন যায় লগ এক্স, এই সেই লগ এক্স ইন্টু এই বরাবর কমন যায় কত লগ ওয়াই, এই সেই লগ ওয়াই। এই বরাবর কমন যায় কি লগ জেড, এই সেই লগ জেড। কি থাকে 1 1 1 1 2 1 1 1 3। ওকে, এখন এটা কাটাকাটি করে এটা 1 হয়, তাহলে কি থাকে এটা প্রথম সারি বরাবর, ও এটা একটা কাজ করি আমরা, হ্যাঁ এটা তো 1 হয়, ঠাস 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 1। আর এটা কাজ করি না কেন, এটা আমরা করব 1 নম্বর কলাম পরিবর্তন, না 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 রো পরিবর্তন করবো, 1 নম্বর রো পরিবর্তন করো, না সরাসরি বিস্তার করি আমরা, সুবিধা হবে। দেখেন সরাসরি বিস্তার, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার, সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে কি হবে, এখানে দেখেন চলেন দেখা যাক, তুমি একটু সরে আসো, হ্যাঁ এবার দেখেন, এইবার আসো বাবু, হ্যাঁ তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে কি আছে, প্রথমে আছে 1, এই বরাবর সারি এবং কলাম বাদ, গুণ করলে কত হয় 6 - 1। কী ব্যাপার এখানে এরকম হচ্ছে কেন, তারপরে -1 এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে এটার গুণ করলে কত হয় 3 - ওমা ছিছি 3 - 1, তাই না? তারপরে +1, যাও বাবু একটু আগে যাও, হ্যাঁ তাই সারি এবং কলাম বাদ দিলে কত হচ্ছে 1 - 2, এবার এই 1 - 2, আরেকবার চেক 1, তাহলে 1 যদি নেই 6 - 1 -1 যদি নেই আমরা 3 - 1 +1 যদি নেই আমরা 1 - 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 5 - 2 -1, তাই না? তাহলে কত হচ্ছে 2, আনসার 2। ওকে ডান, আনসার 2। এটার সুন্দর একটা আমরা কি দেব, হালকা করে একে সম্মান দিব, সম্মান দিব, সম্মান দিব, সম্মান দিলাম। ওকে একটা স্মাইল দিয়ে দেবে না, একটা হালকা সুন্দর অমায়িক কচি ভিটামিন যোগ্য নির্মল নিঃস্বার্থ স্মাইল। তাহলে দেখি আমরা কি কি শিখলাম। আমরা টাইপ 1-এর সবগুলো ম্যাথ কমপ্লিট করলাম।
মোটামুটি সবগুলো মানে টাইপ একে তো সবগুলো ম্যাথ একই, তার ভিতরে কয়টা ম্যাথ আমরা করছি প্রথম থেকে আরেকবার আপনাদের দেখে দেই। এর মধ্যে থেকে আমরা ম্যাথ করলাম কোনটা, এটা করেছি ডান, এই তিনটা আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে এটাও ডান, তারপরে এটাও ডান, এটাও ডান। তাহলে আমরা 1 2 3 4টা ম্যাথ কমপ্লিট করেছি। আশা করি আপনারা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর তারপরে সবগুলো করছি। দেখেন এটা করা হয়েছে, তারপরেরটাও করা হয়েছে, তারপরেরটাও করা, এটা কোনটা, এটার মান কত আসলো, -4। তারপরেরটা এটা করা হয়েছে, এটা করা হইলো, এটা করা হইলো। ওকে, তাহলে আমরা আজকে অনেকক্ষণ যাবত থাকলাম। আশা করি আগামী ক্লাসে আরও সুন্দর আলোচনা নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।